আমি 1,15,000 টাকা দিয়ে এই বাইকটা কিনছি। তো বরঞ্চ দেখেন আমার এই ঘর বাড়ি হইতেছে ভাই ভাঙ্গা, একদম ভাঙ্গা। দেখেন এখানে হইতেছে আমার গোয়াল ঘরটাও আমার ভাঙ্গা ভাই, ঠিক আছে। বরঞ্চ দেখেন আমি আমি আইফোন যে ফোনটা যে ভিডিও করতেছি এটা হইতেছে আইফোন, আর এটার দাম নিচে হইতেছে আপনার 80,000 টাকা। আর এটা দেখেন বাইকটা কিনছি আমি 1,15,000 টাকা, ফিজার ইয়ামাহা, ঠিক আছে ভাই। তো দেখেন আমি আমি কিন্তু চাইলে কিন্তু ভাই এই ভাঙা বাড়িটা বাদ দিয়ে কিন্তু এই বাইকটা না কিনে কিন্তু একটা কিন্তু ওয়ালের ঘর দিতে, ঠিক আছে ভাই। কিন্তু আমি তা করি নাই, কিন্তু তা না করে আমি একটা আইফোন কিনছি, একটা বাইক কিনছি। এটা কি ভাই জানেন, এটা একটা ছেলেদের একটা স্বপ্ন ভাই। যাই হোক আমি আমার স্বপ্নটা পূরণ করে দিতে পারছি। তো সবাই ফুলগুলোকে দেখবেন, আমি বাস্তবতা কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদেরকে না বললেই নয়। আমার মাথা হট করা কথা এগুলো ভাই, ঠিক আছে। তো সো গাইস আমি একটু বাইকে বসে থেকে কথা বলি। যাই হোক কথা তো আর এমনি এমনি হয় না, বাইকে বসে থেকে কথা বলি, বাইকে বসে থেকে কথা বলতেছি আমি। আচ্ছা যাই হোক, সো গাইস বাইকে বসলাম না ভাই, যে এখান থেকে বললাম। সো গাইস অনেকে বলতেছে আমি নাকি একটা নাকি সো গাইস অনেকে বলতেছে টিকটকে আমি নাকি একটা প্রোমো ভিডিও দিয়ে নাকি 5,000 টাকা নেই, তারপরে একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে নাকি 2,000 টাকা নেই, দিয়ে নাকি ওই টাকা দিয়ে নাকি আমি নাকি আমার বাইক কিনছি। সো গাইস এগুলো সব মিথ্যা কথা। আপনারা এগুলো মানুষের কথা কোনোদিন কানে নিবেন না। মানুষ খালি পিছনে কেন বাস দেওয়া যায় এটা ভালোভাবে বুঝবে। আপনারা এগুলো কথা কেউ মাইন্ডে নিবেন না ভাই, ঠিক আছে। আর এই যে বাইকটা আমি কি দিয়ে কিনছি আপনারা তো জানেনই অনেক ভিডিওতে তো আমাকে দেখছেন যে আমি ফেরি ব্যবসা করি। আপনারা তো অনেক ভিডিওতে দেখছেন। এগুলো সব মিথ্যা কথা ভাই, ঠিক আছে। আমি আপনাদেরকে প্রমাণ দেখাই দিয়েছি। আপনার লাইনে থাকে না ক্যান্সার দিত রাকিব, আগে মুম্বই ছেলেই। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। ধর রাকিব ধর, হাত লাগে যায় রে ভাই স্ট্যান্ডে। সোগাছ এই যে দেখতে পাচ্ছেন না এখানে, সোগাছ এই যে আমার হাতে দেখতে পারতেছেন না, এগুলো কিন্তু সব কিন্তু ভাই মহিলা মানুষের মাথার চুল। আর 1 কেজি চুলের দাম হইতেছে 22,000 টাকা। তো আপনারা তো জানেনই আমি ফেরি ব্যবসা করি, করে করে চুল পাই, চুলগুলো একটু জোগাই, আর চুলগুলো জোগায় বিক্রি করে আমি এই বাইক কিনছি, আইফোন কিনছি, আরো অনেক মোবাইল কিনছি, আরো অনেক গরিব দিদির পিছনে টাকা ছিটাইছি। তো আমার আমার মনে করেন যে ভাই অনেক টাকা খরচ হয়, ঠিক আছে ভাই। আমার বাইকের পিছনে মাসে 15,000 টাকা খরচ হয়, মোবাইলের পিছনে মাসে 20,000 টাকার এমবি যায়, বা মিনিট যায়। তো ভাই যাই বলেন না তাই বলেন ভাই, এগুলো কিন্তু আমার কিন্তু কষ্টের টাকার। এই যে দেখেন ভাই আমি কিন্তু আপনাদেরকে কিন্তু প্রমাণ সহকারে দেখাচ্ছি ভাই। যদি মানুষে বলে না যে ভাই আমি একটা প্রমোট ভিডিও দিয়ে টাকা নেই, এগুলো সব মিথ্যা কথা ভাই। অনেক মানুষই আছে আমার কাছ থেকে সেলফি তুলে নিয়ে যায়, মানে আমার কাছ থেকে ব্লগ ভিডিও নিয়ে যায়, ইন্টারভিউ নিয়ে যায়, বস ভালো কথা। কিন্তু বিশ্বাস করে না আমি কোনো টাকা নিই না ভাই। এই যে ব্যবসা করে চুল পাই, নষ্ট ভাঙা মোবাইল পাই, কিছু টাকা আর্ন করি, এই টাকা দিয়ে আমি এই স্বপ্নগুলো পূরণ করেছি ভাই। আপনারা অন্যদের কথা কখনো কানে নিবেন না ভাই। এই যে ঈদের দিন আমি মনে করেন যে একটা পার্কে গেছিলাম, তো অনেকেই আমার সাথে ভিডিও করে নিছে, অনেকেই সেলফি হচ্ছে। কেউ কি বলতে পারবে যে রাস্তাতে 1 টাকা নিচে ওদের কাছ থেকে? এগুলো সব মিথ্যা কথা ভাই। আপনারা অন্য মানুষের কথা কখনো বিশ্বাস করবেন না ভাই। তো যাই হোক যাই হোক ভাই সেলফি হাতে নিয়ে থাকলে হাত লাগিয়ে যায়, আমি বেশি কিছু বলতে চাই না। তো এই বাইকটা হইতেছে ভাই, মনে করেন যে আমি চুল চুল বিক্রি করে আমি এই বাইকটা কিনছি ভাই, ঠিক আছে। তো আজ যে এই বাইকটা দেখতেছেন না ভাই, এই বাইকটা কিন্তু ভাই আমি চুল বিক্রি করে কিনছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর অন্য কে কি বললো ওগুলো আপনারা কান নিবেন না। আশা করি সবাই ভালো আছেন। আর আমার এক একটা সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন। আমি আমার সাবস্ক্রাইবারদেরকে যতটুকু ভালোবাসি ততটুকু আমি অন্য অন্য ততটুকু আমি অন্য মানুষকেও ভালোবাসি না। আমি সাবস্ক্রাইবারকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার, আমার এগুলো সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার না, এগুলো এক একটা আমার কলিজার টুকরো ভাই, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো আছেন। ব্লগটা এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন, আর পাশে থাকলে পাশে পাবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে গাইবান্ধা গোবিন্দগঞ্জ 3 নং ওয়ার্ডে আমার সাথে রথের বাজার আসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বাড়িতে এসে দেখে যেতে পারেন আমি মানুষটা কিরকম আর আমার ব্যবহারটা কিরকম।
অনেকেই আছে ফলোয়ার নিয়ে অহংকার দেখায়, আমি কোনদিন অহংকার দেখাইছি ভাই? অহংকার দেখাই নেই। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই বাইকটা কেনা মাত্রই অনেকেই বলতেছে আমি নাকি অনলাইন থেকে টাকা পাই বা প্রমোট ভিডিওতে নাকি টাকা দিয়ে নাকি এই বাইক কিনছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি বুঝাইলাম যে আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে এইসব করেছি। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন।